ব্যাক টু আওয়ার চ্যানেল রাতের পারিবারিক রোজকার মতো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। আমার গোপাল দর্শন দিয়ে তোমাদের দিনটা শুরু করছি। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ। সকালের ওয়েদারটা একবার দেখো, আমি বাইরের দিকে চলে আসলাম। ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আকাশে পুরো মেঘলা করে রয়েছে। আর এখন বৃষ্টিও পড়ছে, দেখো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে তো ওর পড়ানো শুরু হয়ে গেছে, তোমাদেরকে যেমন বলেছিলাম সকাল 7:30 পড়তে আসবে স্টুডেন্টরা, এসে গেছে। তো দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা হঠাৎ করে এতটা বিচ্ছিন্ন, কালকেও পর্যন্ত কি রোদ্দুর, বেলার পরে ওয়েদারটা খারাপ করতে শুরু করছিল। তো আর সকালবেলায় ঠান্ডার মধ্যে শ্বশুরমশাই চলে গেছিলো বাজার করতে, যেমন আগামীকাল আমাদের ফার্স্ট সানডে রয়েছে। এ দেখো সকালে সব পুজোর বাজার হয়েছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে, এইগুলোও সব দেওয়া হবে, এই যে দেখে নাও। তো যাই হোক, আরও বাজারঘাট আসবে। আর বিকেলে তো আমার পড়ানো রয়েছে, যেমন থাকে দুজন আসবে। তো এখন আমি ওইদিকে রান্নাঘরের দিকে, যেহেতু সকাল সকাল উঠে গেছি, ও পড়ানো ছিল বলে আমরা মোটামুটি 6:30টার মধ্যে দুজনেই আজকে উঠে গেছি। আমি রান্নাঘরে এই এখন তরি তরকারি মোটামুটি কাটাকাটি করব। আজকে তো শনিবার, নিরামিষ পর্ব চলবে। তো পনির এখনও আনা হয়নি, পনির আনতে গেছে। এখানেও বাজারের জিনিসপত্র রয়েছে, এখানে মুদিখানা বাজার, সব কালকে ঠাকুর রান্না করবে সেই সব। আর ওখানে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি বাড়ির সবার জন্য। আমিও আজকে একটুখানি দুধ চা খাবো, আদা দিয়ে গলাটা ভারী ভারী লাগছে। এখানে উচ্ছে আলু ভাজা করছি, আর এখানে আবার একটুখানি ফুলকপি আলু ভাজবো। আর দেখি কি আনে না আনে, তারপরে বাকি কাটাকাটিগুলো করবো। পনির তো হবেই, আর একটু ভাজাই করছি, কারণ আজকে যা ওয়েদার বেশি ভালোও লাগছে না, তেমন কিছু করতে ইচ্ছে করছে না। হাওয়া দিচ্ছে, জানলাটা খোলা ছিল, আমি দাদাকে বললাম জানলাটা আটকে দাও, ভীষণ হাওয়া আসছে। রান্নাঘরে রয়েছি তো ঠান্ডাটা পুরো লেগে যাবে রোগে। তো যাই হোক, এটা পূর্ব দিকের হঠাৎ পুরো দমে ছড়াচ্ছে। তো আমি রান্নাগুলো সারতে থাকি, তোমরা আমার সাথে থাকো। वेलकम बैक टू अनदर ब्लॉग ऑफ एडवेयर पारिवारिक चैनल। इट्स अ ब्रांड न्यू डे एंड अ ब्रांड न्यू ब्लॉग। দেখতেই পাচ্ছ বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজ দিনটা শুরু হয়েছে। আমার স্টুডেন্টরা সব পড়ে ঠরে চলে গেল বাড়ির দিকে, যাচ্ছে অলরেডি এখন হাঁটতে। তো সবাই বেরিয়ে যাচ্ছে, আমি এবার ভেতরে ঢুকে একটু ব্রেকফাস্ট সারি। সকালেও আমি পড়াচ্ছিলাম যখন, তখন আমাকে চা দিয়ে দিয়েছে, চা খাওয়া হয়ে গেছে। তা দেখি এবার তারপর সারাদিনটা কেমন কাটে। এই শীত বৃষ্টির চোটে ঠান্ডাটা যেন আরও বেড়ে গেছে, যেহেতু রেড়ে ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, সে তো যেরকম হওয়ার হবেই, ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট সবটাই। তা মোদ্দা কথা, আমি এখন যাই, আমি একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সেরে নিই, তারপর পার্সোনাল কিছু কাজ আছে সেগুলোর জন্য বেরোতে হবে। কিন্তু বেরোবো কি, এই যা ওয়েদার, তো বেরোনো এক সমস্যার ব্যাপার হয়ে যাবে। দেখি সেরকম হলে আমার কাজগুলো করতেই হবে, গাড়ি নিয়ে বেরোবো, দরকার পড়লে এটা অবস্থা বুঝে ব্যবস্থা করবো। মোট কথা এখন আজকে মনে হচ্ছে সারাদিন এরকম বৃষ্টির ওয়েদার থাকবে, এবং বৃষ্টির একটা পূর্বাভাস আছেও, সামনে আরও হবে। আর এখন তো অলরেডি পড়ছেই, কী আর বলবো, ঠান্ডাটা আরও বাড়ছে বেশ, মানে বেশ পাহাড়ি একটা ঠান্ডা ভাব চলে এসছে একদম এই বৃষ্টির জন্য। বাইরের কাজ ফাজ সব কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, গাড়ি নিয়েই বেরিয়েছিলাম, কেন বৃষ্টি পড়ছিল। এবারে বৃষ্টি পড়ছিল বলে যেটা বৃষ্টির সময় সাথী দরকার পড়ে, সেটা হচ্ছে ছাতা। তো মনে হলো ছাতাটা কোথায়, তো ছাতা পেলাম না, অল্টারনেট আরেকটা ছাতা নিয়ে চলে গেলাম। কিন্তু আসার পর থেকে ভাবছি যে ছাতাটা গেল কোথায়, ছাতাটা লাস্ট কোথায় ইউজ করেছিলাম সে আর পড়ছে না মনে। আর ছাতাটাও পাচ্ছি না খুঁজে, সারা বাড়ির যেখানে পসিবিলিটি আছে ছাতা থাকার সব জায়গা খুঁজে দেখলাম, কোথাও ছাতা পেলাম না। মনে হচ্ছে কোথাও একটা মিসপ্লেস করেছি, নিয়ে গেছি, হয়তো রেখেছি, তারপরে হয়তো বৃষ্টি থেমে গেছে চলে এসেছি, এরকম কিছু একটা ঘটনা মনে হচ্ছে ঘটেছে। কিন্তু রিসেন্ট পাস্টে আমরা তো ম্যাক্সিমামটাই দেখেছি আমাদের লাইফস্টাইল, ওই জিমে যাই, বাড়ি আসি। তখন কোথায় যে রেখে এসেছি বা কোথায় রেখে আসতে পারি সে কিছুতেই মাইন্ডে আসছে না, মনেও পড়ছে না কিছু। সেরকম অনেক দিনকার ঘটনা হয়ে গেছে, কেন বৃষ্টি থেমেছে বেশ অনেক দিন হলো, তো সেসব কিছু মনেও নেই। কোথায় রেখেছি ভগবান জানে, কি ছাতা আর খুঁজে পাচ্ছি না, সেই নিয়ে ওর মাথা খুব গরম, আমার উপর রেগে আছে, বলছে তুমি যেখানে সেখানে নিয়ে যাও,
তারপর রেখে আসো, তোমার মনে থাকে না কিছু, এই ওই তাই সব বলছে, আর কি আর করবো, সে শুনছি। এখন আদৌ আমারই দোষ নাকি আমি হারিয়েছি, নাকি কোথাও রেখে এসেছি, না ঘরেই কোথাও আছে খেয়াল পড়ছে না, সেটা এখন কিছুই বুঝতে পারছি না। দেখি আর একটু খুঁজে খাজে দেখবো। তবে আজকে যা ওয়েদার, স্নান করাটা বেশ চাপের হয়ে যাবে। স্নান করবো হয়তো ভাবছি, তাও তো স্নান করাটা বেশ চাপের আছে, মানে হঠাৎ করে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপর সকালে পড়াতে পড়াতে আমার গলাটা একটু খুসখুসও করছিল। এবার যদি এই অবস্থায় স্নান করি, তারপর যদি আবার খসখসে কাশি বা জ্বর সর্দি লেগে যায়, তখন হয়ে যাবে আরেক বিপদ। কী করবো এখনও ডিসিশন করে পারিনি, সেটা ভেবে দেখছি পরে। আপাতত এখন মাথায় ঘুরছে খালি ছাতা 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 ছাতা, কোথায় গেল ছাতা, এটাই মাথায় ঘুরছে। জানি না কী করবো, আর পাবো কি পাবো না আদৌ তাও বুঝতে পারছি না। যাই হোক, আপাতত দেখি ও কী বলতে চায়, ওর বক্তব্য শুনি, স্নান খান সারি বা মাথা ফাথা ধুয়ে ঘাট পা স্পঞ্জ করে নিই, কিছু একটা। ছাতার তো কোনো গতি এখনও হলো না, টিপটিপে বৃষ্টিও পড়ছে, ছাতা পেলাম না। জিমেতে ফোন করে একবার ইনফর্ম করেছি যে যদি ওরা কোনো পেয়ে থাকে, তো যদি অনেক দিনকার ব্যাপার হয়ে গেছে, পাওয়ার চান্স খুবই কম। সে পেলেও সে আছে না নেই, কোথায় চলে গেছে তার কোনো গ্যারেন্টি থাকবে না। দেখা যাক, আমিও 100% শিওর না যে জিমে রেখেছি, তবে চান্স আছে একটা জিমে রাখার। জিমেতেই তো নর্মালি যাই, তার জন্যে আর তো কোথাও সেরকম একটা যাই না সারাদিনে, দেখেছোই তোমরা। তো দেখি, দেখা যাক কী হয়, ভাগ্যে থাকলে পাবো, না থাকলে পাবো না, সবটাই এখন টাইমের ব্যাপার। আর এদিকে ও আজকে একটু গা হাত পা স্পঞ্জ করলো, মাথা টাথা জলও দেয়নি, কেন মাথাটা ধরেছে, তার জন্য শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল। এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:05 বাজতে যায়, অনেকটা বেলা হয়ে গেছে। তা আমি আর কি বলবো, তখন ওকে বললাম চলো এবারে ওঠো, আর দেরি করো না, এবার একটু খেয়ে দিয়ে নাও, তারপর না হয় রেস্ট নিতে নেবে, শনিবার আছে, অসুবিধা তো নেই রেস্ট নিতে কোনো। কিন্তু ওর মাথাটা এরকম ওয়েদার হলে ওর হয়, এই ওয়েদারের জন্য ওর মাথাটা এখন ধরে গিয়ে এইসব জায়গাগুলো সব ব্যথা করছে। তা রেস্ট নিচ্ছিল, ওই জন্যই এখন খেতে ডেকেছি। যাই হোক, আসুক, খাবার দাবার বাড়লে দুজনেই খেয়ে নিই। আমাকে খেয়ে নিতে বলেছিল, কিন্তু আমি খাইনি, আমি বললাম না একসাথেই খাবো। এখন ডেকেছি, উঠুক তারপর খাই। এই দেখো, খাবার নিয়ে বসে গেছি, খেতে যাচ্ছিলামই সবে, তখন মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বুঝতেই পারছো, উচ্ছে আলু ভাজা, আর এদিকে ভাত, এদিকে ফুলকপি, আর এদিকে মোচা ছিল, মোচা নিরামিষ আর পনির। আর এদিকে ও একটু ভাতই নিয়ে নিল, ওর ভালো লাগছে না, এরকম মুড়িয়ে মারিয়ে বসছে, পুরো মাথা পাতা ধরে গেছে, যন্ত্রণা করছে। তাই দুজন মিলে এখন আস্তে আস্তে খাই। আজকে সত্যি ওয়েদারটা হঠাৎ করে কেন একদম চেঞ্জ হয়ে গেছে, শিরশিরে ঠান্ডা, আর তার মধ্যে একদম মানে কি বলবো, সে পাহাড়ি পাহাড়ি একটা ব্যাপার চলে এসছে। ঠিক আছে, চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা, দুপুরবেলায় একটু নিলাম রেস্ট, এখন ওর এসছে পড়তে, ও পড়াচ্ছে, আমি আমার জন্য একটু দুধ চা করে নিলাম। ও বললো লিকার চা খাবে, তো ওকে লিকার চা করে দিলাম, আর আমি একটু দুধ চা করে নিচ্ছি, একটু দুধ চা আর বিস্কুট খাই। খুব মাথাটা আমারও ধরেছে এই ওয়েদারের জন্য। তো ওর পড়ানো হলে তারপর দেখি, বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেও তো মানে আজকে এখন জিমে যাব, মানে যোগা করতে যাব কি যাব না এখনও শিওর নয় আমরা। যদি বৃষ্টি না পড়ে তাহলে তো ডেফিনেটলি যাব, যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো নাও যেতে পারি, এখন গ্যারান্টি নেই। পরে ও পড়িয়ে উঠুক, তখন কি ওয়েদার কন্ডিশন থাকে দেখি, তারপর ডিসাইড করবো। বিকেলবেলার থেকে মোটামুটি ভালোই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। এবার এই বৃষ্টিতে ভিজলে ফিরলে তো একদম শরীর খারাপ অবধারিত, সেও তো খুব সাবধানে থাকতে হবে। আর ছাতাটা তো পাওয়া গেল না, ছাতাটা মনে হচ্ছে আমি আমার দোষে হারালাম। এখন কোথায় যে হারালাম তা জানি না, মনে হচ্ছে আমিই হারালাম যা মনে হচ্ছে। এখন আর তো খুঁজেই পেলাম না ছাতাটা কোথাও, ওটা নিয়েও খুব রাগারাগি করছে, আমাকে বলছে এখন কী আর করা যাবে, কোনো উপায়ও নেই আমার কাছে, কোনো অপশানও নেই। দেখি, যাই হোক, এখন আপাতত পড়ানো কমপ্লিট হোক, তারপর বেরোনোর কথা ভাববো। দেখো, যেমনটা তোমাদের বললাম, ও এখানে বসে বসে পড়াচ্ছে, আর এদিকে বাইরে বৃষ্টি নন স্টপ হয়ে চলেছে, নন স্টপ, জোরে না, ঝিরঝির করে কিন্তু হয়ে চলেছে। আর এই অবস্থায় এই বৃষ্টিতে ভেজা মানে খুব চাপের ব্যাপার। বাইরে যা ঠান্ডা, বাপরে বাপরে। আমি আছি, এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ হয়তো মোবাইলে, তো কিছুটা বৃষ্টি পড়েই চলেছে একভাবে। এবার এই যা ঠান্ডা হয়ে রয়েছে না, বাইরের ওয়েদার একেবারে মানে যাতা রকমের ঠান্ডা, এবং শিরশিরে পুরো সেই পাহাড়ে যেমন একটা ঠান্ডার ওয়েদার থাকে সেরকম ধরনের হয়ে রয়েছে, এবং হাড় কাঁপানি দিয়ে দিচ্ছে। ও বাবা, আজকে তাই ভাবছি কী করবো, আজকে যাবো না, কী সিচুয়েশান করবো, কিচ্ছু এখনও বুঝে উঠতে পারছি না। দেখি, এখনও সময় আছে, 6টা বাজে, 1 ঘন্টা সময় এখনও আছে, তারপর দেখা যাক কী অবস্থা দাঁড়ায়, তারপরে ডিসিশানটা নেবো সেই মতো। যেমনটা তোমাদেরকে বললাম, তখন আশঙ্কা করছিলাম যেটা, যে আজকে জিমেতে আর যাওয়া হয়ে উঠলো না। ওর মাথাটা এখানটা ধরে রয়েছে, গার্জেনরাও এসে দেখে ওকে বলছে যে ম্যাডাম আপনার কি শরীর খারাপ, মুখটা কেমন শুকিয়ে রয়েছে। তা ওই আর কি, শরীরটা ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে। এরকম ঠান্ডা ওয়েদার হলে ওর নর্মালি এটা হয়, সেটাই হয়েছে। তা তার জন্য আজকে অ্যাভয়েড করলাম। প্লাস বাইরে বৃষ্টি তো এখনো থামেনি, অনবরত ঝিরঝির করে পড়েই চলেছে। তো যদি ওই অবস্থায় শ্বশুর মশাই খিচুড়ির আইটেম শুরু করেছে, আমি অসুস্থ
দেখি করছে না, এই অবস্থায় যদি যাই আমরা বাইরে ঠান্ডাটাও লেগে যেতে পারে, প্লাস জলে ভিজলে তো তার আর মধ্যে নিস্তার আমার নেই। ছাতাটাকে হারিয়েছে আর একটা ছাতা তোমার আমি কিনে দেবো, তোমার খুব ভালো ছাতা কিনে দেবো। কিছু হারালে নতুন কিছু আসে, আমি তোমার খুব ভালো না, ছাতা আমার একটা কিনে দেবো। ফেভারিট ছাতা ছিল আমার ওই কালারেরই কিনে দেবো, ঠিক আছে? ছাতা তো অনেক আছে কিন্তু আমার ওই ছাতাই আচ্ছা ওই ছাতাই ওই কালারের ওর থেকেও ভালো কিনে দেবো। আমার দুটো ছাতা চাই। আচ্ছা ঠিক আছে, দুটো ছাতা কিনে দেবো, কিন্তু প্লিজ এবার এই টপিকটাকে ক্লোজ করো। না আমার ভালো ইচ্ছা করে তো করিনি, হতেই পারে লাগে। জিনিস। তুমি না, তোমার দোষ আছে, তুমি যেখানকার জিনিস আমার মাথা তোমার বাড়ছে বলে আমি আচ্ছা ঠিক আছে, তুমি এখন চেঁচামেচি করো না, তোমার মাথা ব্যথা বাড়বে, এসব যেখানকার বাদ দাও। জিনিস নাও সেখানে রাখো না। হ্যাঁ ঠিক আছে, আমার দোষ আছে, আমি স্বীকার করছি, আই স্বীকার যে দোষ আই। কিন্তু এবারে শান্ত হও, আমি এনে দেবো তোমার ছাতা, চিন্তা করতে হবে না। ও এখন রেস্ট নিক আপাতত, আমি একটুখানি মোবাইল টোবাইল ঘাঁটি বা দেখি কি করা যায় না যায় টুকটাক জিনিস, তারপর তো রাত্রে খাওয়ার দিকে যাবো, সিরিয়াল ফিরিয়ালও দেখার আছে, সেসব খাওয়ার সময়ই দেখবো। এই হচ্ছে ব্যাপার। দুপুরে আজকে অনেকদিন পর একটু ঘুমালাম, রেস্ট নিলাম, ভালো লাগলো। এমনি তো সারা সপ্তাহ কাজে কাজে থাকি, আর হয় না রেস্ট নেওয়া, আজ রেস্ট নিয়ে বেশ ভালো তাও লাগলো। ঘুমোতে পারিনি, বারান্দায় সব চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই আর কি, একটুখানি ঘুমোতে পারি না। এইসবের চোটে। যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। রান্না বান্না খাওয়া দাওয়া তো মনে হয় রেডি করে রেখেছে অলরেডি কিছু, সেগুলো খাওয়া যাবে পনিরের রাত্রে। তরকারি কেটে আছে। পনিরের তরকারি আছে রাত্রে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই ব্যাপার, আর কি বলবো। ওয়েদারটা হঠাৎ করে এরকম হয়ে গেল, বৃষ্টি বাদলা শুরু হয়ে গেল, কি আর করা যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগ কারোর হাতে নেই। তা আজকে তো বন্ধুরা সারাটা দিন মোটামুটি রেনি ডেই গেল। তো যেহেতু এরকম রেনি ডে আর এরকম একটা ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো চাদর মুড়ি দেওয়া অবস্থা দেখে কতটা ঠান্ডা পড়েছে। তো তাই জন্যে বাবা বললো যে আজকে একটু আমি খিচুড়িই করি, তোরাও খাস। তো তার জন্য বাবা খিচুড়ি করেছে। এই দেখো বাবাদের খাওয়া হয়ে গেছে, বাবা দাদা মায়ের খাওয়া হয়ে গেছে, তাই আমি আরও এখন একটু খিচুড়ি খাবো গরম গরম। ওর খেতে ইচ্ছা করছে না, কিন্তু তাও খাও, না খেলে তো হবে না, খেতে তো হবে। ওই ওষুধ ওই এদিকেতে খিচুড়ি খাবো, আর এদিকে তো পনিরের তরকারি রয়েছে, পনিরের তরকারি দিয়ে খিচুড়ি দুজনে খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করে তারপরে দেবো টানা ঘুম। তারপরে যা হবে কালকে সকালে সানডে মর্নিং, কালকে আমাদের ফার্স্ট সানডে আছে, তোমরা জানো পুজো থাকে। তো এই ওয়েদারে জানি না কজন আসবে, কি আসবে বা আসতে পারবে কি পারবে না, সেসব কালকেই বোঝা যাবে। আজকে আপাতত এইসব দিয়ে ডিনারগুলো এবার আমরা সারি। এবং বন্ধুরা ব্লগটা আজকে আর বেশি টানছি না, তেমন কিছু আর আজকে ওয়েদারের জন্য হয়ে উঠলো না, যেতেও পারলাম না যোগাতেও। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। আজকে হওয়ার মতন যেটা ঘটলো হচ্ছে ছাতাটা হারালো, সেই নিয়ে ও রাগ করলো আমার ওপরে অনেকক্ষণ ধরে, তাও বোঝালাম সোজালাম। এখন আশা করছি একটু বুঝেছে, তাও মনে মনে রাগ আছে। তা সে পরে কিনবো ছাতা, আর কি করা যাবে। হারিয়েছে কোথায় হারিয়েছি ঠিক মতন মনেও করতে পারছি না। তো যাই হোক, চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। তোমায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা ফ্যামিলি নিয়ে আনন্দ করো। শীতটা পড়ছে, শীতটাকে এনজয় করো। অনেক কিছু অ্যাক্টিভিটি শীতকালে হয়, তোমরা সবাই করো, ঘুরতে যাও, আনন্দ করো, এটাই চাই। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।